সৌদি আরবের রাজধানী রিয়াদ আধুনিকতা, গতি আর উঁচু উঁচু টাওয়ারের শহর। কিন্তু এর মাঝে আছে এক এলাকা যেটি সময়ের গতি থেকে একটু পিছিয়ে, যেখানে সৌদি আরবের ঐতিহ্য, প্রবাসী জনজীবন আর নানা রকম সাংস্কৃতিক মিলনের এক জীবন্ত চিত্র। এটাই বাতা। আজ আমরা জানবো রিয়াদ বাতার গল্প, চোখে দেখব এক পুরাতন সৌন্দর্য, আর বুঝবো কেন আজও এই জায়গা এত প্রাণবন্ত। আল বাতা সৌদি আরবে 1980 সালের দিকে একটি বড় ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এই এলাকার উৎপত্তি মূলত গার্মেন্টস, ছোট দোকান এবং অভিবাসীদের জীবিকা কেন্দ্র করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন প্রতিটি দেশের মানুষ এই এলাকাকে গড়ে তুলেছে তাদের গ্রামে। বাতা যেন একটি ছোট্ট এশিয়া, যেখানে সকাল শুরু হয় সবজির হাটে, দিন চলে দোকানে, হকারদের হাঁক ডাকে, আর রাত শেষ হয় চায়ের দোকানের গল্পে। বাংলাদেশি প্রবাসীরা এখানে চালায় সেলুন, মোবাইল দোকান ও কাপড়ের দোকান। বিহারি, মালায়ালম, উর্দু, আরব সব ভাষা এখানে মিশে যায় এক অদ্ভুত সুরে। এটা শুধু একটা মার্কেট নয়, বরং প্রবাসীদের এক সাংস্কৃতিক জগৎ। বাতায় রয়েছে অসংখ্য ছোট মসজিদ, যেখানে প্রতিদিন হাজারো মানুষ নামাজ পড়ে। শুক্রবারে হয় জুমার বিয়ে। রমজান, ঈদ, বাঙালি নববর্ষ সবই পালন হয় আলাদাভাবে। এই জায়গা যেন দূর দেশের ভেতরে নিজের দেশকে খুঁজে পাওয়ার নাম। বাতা শুধু আবেগ নয়, এটা রিয়াদের অন্যতম সস্তা বাজারও। এখান থেকে মানুষ কিনে ইলেকট্রনিক্স, মোবাইল ও জামা কাপড়।
বহু প্রবাসী এখান থেকে পণ্য কিনে দেশে পাঠান। এটাই প্রমাণ করে যে এই এলাকা সৌদি আরবের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখছে। বাতার ভবিষ্যৎ নিয়ে অনেক কথা হয়। ট্রাফিক সমস্যা, অপরিকল্পিত দোকান, অপরাধ এসব নিয়ে প্রশাসন উদ্বিগ্ন। কেউ কেউ বলে বাতাকে ভেঙে আধুনিক মার্কেট বানাতে হবে, আবার কেউ বলে এর সংস্কৃতি আর ঐতিহ্যকে সংরক্ষণ করতে হবে। রিয়াদ বাতা আমাদের মনে করিয়ে দেয়, শহর শুধু ইট পাথরের নয়, মানুষের গল্প দিয়ে গড়া। এটা শুধু একটি এলাকা নয়, এটি হাজারো প্রবাসী স্মৃতি, স্বপ্ন আর সংগ্রামের স্থান। আমরা যদি এই জায়গার সত্যিকারের গল্প তুলে ধরতে পারি, তাহলে সেটা শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের জন্য এক শিক্ষা হয়ে থাকবে।